কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে তুমি অস্ত্র নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। সুদখোরকে বলা হবে তুমি অস্ত্র নাও লড়াই করার জন্য। এ হলো এক নাম্বার ভয়াবহতা। দুই নাম্বার, আল্লাহ না করেন যারা সুদ খায় আর সুদি লেনদেন অবস্থায় যদি মারা যায় তারা কিয়ামতের ময়দানে কবর থেকে পাগল অবস্থায় উঠবে। কি অবস্থায়? পাগল অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়। আমি আয়াত বলবো, এই জায়গাটা খালি আপনারা অনুবাদটা করবেন। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, হুজুররা না অন্যরা জোরে বলবেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা। সব দিক থেকে আওয়াজটা আসে না, বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, জোরে বলেন সবাই। যারা কি খায়? সুদ খায়। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তারা এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দিচ্ছে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এটা এই কারণে তারা বলে ব্যবসা সুদের মতো। ব্যবসা কিসের মতো? আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদ হারাম করেছেন। তাহলে আপনারা বলেন তো ব্যবসার সুদ কি এক না সম্পূর্ণ আলাদা? ব্যবসায়ী লেনদেনের লভ্যাংশ হালাল, সুদি লেনদেনের লভ্যাংশ হারাম। তাহলে ব্যবসা সুদের মতো এই কথা যারা বলে তাদেরকে বলবেন ব্যবসায়ীরা কষ্ট কইরা লাভবান হয়, আপনি ঘরে ঘুমায়া ঘুমায়া লাভবান হন, এই জন্য আপনারটা হারাম ব্যবসায়ীদেরটা হালাল। তো ব্যবসার সুদ কি একরকম হইল? এই কারণে এরা পাগল অবস্থায় উঠবে। 3 নম্বর, এই 3 নম্বরটা দেখার সময় আমার দিকে তাকান, এই যে দেখেন আমার গলায় ধরছি না, আমি তো বেশি জোরে ধরি নাই। সুদখোর কিয়ামতের ময়দানে যখন উঠবে মনে হবে তার গলাটা কেউ চাপ দিয়া ধরছে, তার শ্বাস রোধ করে হত্যা করা হচ্ছে, এমন অবস্থায় সুদখোর উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন আকিলুর রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক, সুদখোরকে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠানো হবে, এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে তাকে শ্বাসরোধ করা হচ্ছে, এমন অবস্থায় উঠানো হবে। 4 নাম্বার, যারা সুদ খায় তারা আল্লাহর বরাদ্দকৃত হালাল নেয়ামত থেকে বঞ্চিত হয়। নাউজুবিল্লাহ, আল্লাহ আপনার জন্য একটা হালাল নেয়ামত রাখছে, এই সুদের কারণে হালাল নেয়ামত থেকে বঞ্চিত হয়। সূরা নিসার 160, 161, 2 আয়াতে আল্লাহ বলেন 4টা অপরাধের কারণে হালাল বৈধ নেয়ামত থেকে ইহুদিদেরকে আল্লাহ বঞ্চিত করেছেন। কয়টা অপরাধের কারণে? আল্লাহ বলেন ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, ইহুদিদের জুলুমের কারণে তাদের জন্য যে পবিত্র জিনিসগুলা হালাল ছিল আমি আল্লাহ এগুলা হারাম করে দিলাম। ছিল হালাল, করে দিলাম হারাম। 1 নাম্বার অপরাধ, জুলুম করত তারা। 2 নাম্বার ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, এরা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার কারণে আমি তাদের জন্য বরাদ্দকৃত হালালটাকে হারাম করলাম। 3 নাম্বার ওয়া আখযিহিমুর রিবা ওয়া কাদনুহু আনহু, তাদেরকে সুদ খাওয়া থেকে নিষেধ করা হয়েছে, এরপরেও তারা সুদ ধরত, গ্রহণ করত। এই জন্য তাদের বরাদ্দকৃত যে হালাল পবিত্র হালাল জিনিসগুলা ছিল আমি এগুলা তাদের জন্য হালাল করে দিলাম। 4 নাম্বার আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার কারণে আমি তাদের জন্য যে পবিত্র জিনিসগুলা হালাল ছিল এগুলা হারাম করে দিলাম। মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ, এলাকায় অনেকে দেখবেন জমিনের আইল ছিল এত বড়, হঠাৎ এটা হইতে 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 আইলটা একটু হয়ে যায়, ওই 2 সাইড দিয়া কাটে, কাটতে কাটতে নিজের জমিন বাড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানিত্তাতা শিবরান, কেউ যদি 1 বিঘত পরিমাণ সম্পদ
এক বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে। কয় বিঘা? এক বিঘত। কোন বর্ণনা আসছে কিদা শিবরিন, এক বিঘত পরিমাণ সম্পদ। তাওয়াকাহুল্লাহু ইয়াহা মিন সাবঈ আরদিনা, কিয়ামতের ময়দানে 7 স্তর 7 তবক জমিন আল্লাহ তার গলায় ঝুলায় দেবে। নাও জমিন এত চাইছো না, নাও এখন জমিন নিয়ে ঘুরো। এক বিঘত মাত্র। তাহলে 4 অপরাধে আল্লাহ ইহুদিদের জন্য পবিত্র হালাল জিনিসটা হারাম করলেন। 1 জুলুমের কারণে, 2 আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে, 3 সুদ গ্রহণ করার কারণে, 4 নাম্বার মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার কারণে। জুলুম, আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়া, সুদ গ্রহণ করা, কারো সম্পদ আত্মসাৎ করা থেকে আল্লাহ আমাদের এই সমাজ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার, আপনাদের এই বুদিয়া মারা যারা সুদ খায়, সুদখোরদের কারণে এই এলাকায় তারা আল্লাহর গজব বৈধ করে নেয়। কি করে নেয়? বৈধ করে নেয়। আত-তারগীব ওয়াত-তারহীব হাদিসের কিতাব, এই কিতাবের 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। কোন এলাকার মধ্যে যদি 2টা অপরাধ বেড়ে যায়, কয়টা? 1 নাম্বার জিনা, 2 নাম্বার সুদের কারবার। ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, এই জিনাকারী দল আর সুদখোরেরা আল্লাহর গজব ওই এলাকার জন্য বৈধ করে নেয়। সুদ তো সবাই খাবে না, কিন্তু যারা খাচ্ছে তাদের কারণে ভালো মানুষগুলো ওই আপনার গজবের মধ্যে পড়ে তাদের কারণে। এজন্য এলাকার উচিত যারা সুদ খায় এই মানুষগুলারে ধরে পায়ে ধরে হাতে ধরে বুঝিয়ে সুদ থেকে বাঁচানোর চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল ইহসান ইমাম পরিষদ তারা উদ্যোগ নিবে, তাদের মাধ্যমে যুব সমাজ যারা আছেন আপনারা মিলেমিশে পায়ে ধরে হাতে ধরে বাবা বলে ভাই বলে যেমনে পারেন সুদ থেকে হেফাজত করেন, তাদেরকে ফেরানোর চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করেন। এদেরকে বলেন ভাই সুদ ছেড়ে দাও, অন্যথায় এলাকা ছাড়ো। নাকি? হ্যাঁ কি ঠিক? তো আরেক এলাকায় গেলে হেনেও তো সুদ খায়, ওই এলাকায় গজব আনবে। আপনি কটা আপনারা ঠিক করেন। এই ভাইরাস কোথাও পাঠাবেন না, ভাইরাস এখানেই সংশোধন করবেন। আমি কইছি দিকে এরাও কয়। আপনি যদি এই ভাইরাস আরেক এলাকায় পাঠান তো ইনি কেউ তো সুদ, এই সুদ খাইয়া আপনার গজব টানবে। এজন্য কারোর ক্ষতি করে না, আপনারা নিজে গোটা নিজেরা সইয়া টইয়া এটা বাঁচানোর চেষ্টা করেন। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার সুদের ক্ষতি। সুদ যারা খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ লাগে। আগের মতো কৃষক ক্ষেতের ফসল পাবে না, আগের মতো তরি তরকারি যারা করে তারা তরি তরকারি পাবে না। আগে মা বোনেরা শীতকালে তাদের ঘরের টিনের উপর লাউ গাছে 50-60টা লাউ পেলেও এখন আর 10টা-12টার বেশি পাবে না। এটা সুদখোরদের কারণে এই জাতীয় আল্লাহ প্রদত্ত নেয়ামত গুলার মধ্যে দুর্ভিক্ষ লাগে। আল্লাহ রাগান্বিত হয়ে এই নেয়ামত গুলা ছিনিয়ে নেয়। মুসনাদে আহমদ 17,822 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা। কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায় ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে যায়। সুদের কারবার বাড়লে এলাকায় কি লাগে? ও এই হাদিসে আরেকটা অংশ আসছে, কমুনি এটা আমাদের আলোচ্য বিষয় এটা না, বাকি বলে ফেলি। মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা ওয়া ফী রিওয়ায়া রাশা, কোন এলাকার মধ্যে যদি ঘুষের কারবার বেড়ে যায় ইল্লা উখিযু বির-রুবি, ওই এলাকার শক্তিশালী সুটানদেহী পুরুষগুলাও কাপুরুষ হয়ে যায়। কাপুরুষ হয়ে যায়। ইসলামের কাজে স্বতঃস্ফূর্তভাবে আগে পাওয়া গেল, এখন হুজুর আপনি ডামনে করেন, যার যারটা হে করেন, আমার মতো আমরা থাকতে দেন তো। ওই আসলে হের দোষ না, ওই ঘুষখোরদের কারণে এই সাহসী ছেলেগুলাও কাপুরুষ হয়ে যাচ্ছে। 7 নাম্বার, যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায়। সাপ, সাপ এমন এক প্রাণী, আপনারা কেমন ভয় পান জানি না। আমি দুনিয়াতেও আল্লাহ রেখে, আল্লাহ দুনিয়াতেও যেন আমি সাপ না দেখি, আখেরাতে তো নাই, দুনিয়াতেও যেন সাপ না দেখি। চিড়িয়াখানায় শিক্ষা সফরে গিয়ে যে খালি দেখছি স্ন্যাক্স লেখা আছে, মানে সাপের একটাও আছে, সবাই এটা দেখছে, আমি এটাও কিন্তু দেখি নাই, চিড়িয়াখানাও গিয়ে দেখিনি। এই আমি প্রায় দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাইয়াতি কুল্লিহা, আল্লাহ সব ধরনের ছোট বড় যে কোনো সাপ থেকে আপনি আমারে বাঁচান। এটা দেখতেও চাই।
সুদখোররা পেটে সাপ ঢুকায়। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, মেরাজের রাতে রওনা করলাম। মেরাজের রাতে একদল মানুষের কাছে আসলাম আমি। এসে তাদের দিকে তাকায়া দেখলাম, বুতুনহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো, পেট বাড়ির মতো বাড়ি। ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম, আল্লাহ নবী বলেন বাহির থেকে দেখা যায় পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ দৌড়ায়। আমি প্রশ্ন করলাম, মানহা উলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হা উলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোরের দল, নাউজুবিল্লাহ, এরা সুদখোর, পেটে সাপ। 8 নাম্বার যারা সুদ খায়, আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি সবাই আলহামদুলিল্লাহ। 8 নাম্বার যারা সুদ খায়, আপন মাকে বিয়ে করে, অর্থাৎ আপন মায়ের সাথে ব্যভিচারের গুনাহ করে। ব্যভিচারের গুনাহ, ব্যভিচারের চেয়ে বড় গুনাহ, আপন মায়ের সাথে ব্যভিচারের চেয়ে বড় গুনাহ সুদ খাওয়া। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মা, সুদের 70টা শাখা, নিম্ন শাখা হলো আপন মাকে বিয়ে করা। আমার আলোচনা এই এলাকার মারা যদি শুনে থাকেন, মা বোনরা কি মাহফিল শুনতেছে না আশেপাশ থেকে? মা বোনরা আমার আলোচনা শুনে থাকলে আপনার সন্তানরা আপনি বুঝান তিনি যেন সুদ না খায়। যেই সমস্ত বিবি যারা আছেন আমার আলোচনা শুনছেন, আপনি আপনার স্বামীকে বুঝান যে আপনি হালাল টাকায় পারলে কিছু ঘরে আইনেন, হারাম টাকায় কিছু আইনেন না। এখানে আপনারা অনেক মানুষ আছেন, যে ছেলেগুলো আছেন স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়েন, এই ছেলেগুলো আপনার বাবাকে বলেন, আব্বা হালাল টাকায় পারলে আমারে কিছু দিয়েন, হারাম টাকায় মাসে 12টা প্যান্ট শার্ট পাঞ্জাবি আমার লাগবে না। মেয়েগুলা যারা আমার আলোচনা শুনছেন আপনার বাবাকে বলেন, হারাম টাকায় আমার মাসে মাসে কসমেটিক্স লাগবে না আব্বা, হালাল টাকায় পারলে আমারে কিছু দিয়েন। আমি আশাবাদী কোন সন্তান তার বাবাকে যখন সুদ ছাড়তে বলবে, যারা পড়াশোনা করছেন আপনারা বাবাকে বলেন, আমার বই খাতার জন্য আপনি সুদ খাবেন কেন? আমি কষ্ট করে প্রয়োজনে আমি টিউশনি করব, এরপরে আব্বা আপনি সুদ খায়েন না। এই কথা বলে বাবারে বুঝান। আপনার বাবা রাতে চিন্তা করতে বাধ্য হবে যে আমার সন্তান যাদের জন্য আমি সুদি টাকায় হাত দিছি তারা আমারে সুদ খাইতে না করে, আমার বিবি যার জন্য আমি সুদে হাত দিছি আমার বিবিও আমারে সুদ খাইতে না করে, আমার মা আমারে সুদ খাইতে না করে। ইনশাল্লাহ আমি আশাবাদী এই মানুষটা সুদ থেকে ফিরে আসবে, আমার মন বলছে। কারণ তার পরিবারের মানুষগুলা যখন তাকে বলবে আপনি সুদি টাকায় হাত দিবেন না, তখন সে বুঝবে যে দুঃখে কষ্টে এই পরিবার আমার পাশে থাকবে, এটা সে বুঝবে। কি বলেন, এরকমের হিম্মত করা যায় না ইনশাআল্লাহ? যে কোনো পরিবারের মধ্যে এই জাতীয় ঘটনা থাকলে বাবারে বুঝান, পরিবারের প্রধান যিনি তাকে বুঝান। আল্লাহ সুদ থেকে পুরো সমাজকে হেফাজত করেন। সুদের ভয়াবহতা, 9 নম্বর ভয়াবহতা, যারা সুদ খায় তারা দুনিয়া আখেরাত বরবাদ করে। দুনিয়া আখেরাত বরবাদ। ইউটিউবার ভাইরা আপনাদের কত না করি, এত পরিমাণে আমার বয়ান রেকর্ড করেন না, এই যে মানুষগুলা দেখতে শুনতে চাইতেছে। আমি মাহফিলে আসি, মূল নিয়ত থাকে মানুষ আমার কথাগুলো শুনুক, কিছু শিখুক, বিশ্বাস করেন এই নিয়তে আসে। কারণ আপনারা এত পরিমাণে বারবার ওই লোকগুলা বলতেছে আপনাদের, এই জন্য আমি তো আপনার আমার পরে আলোচক তো আছে, আপনার ভাই আছে, আশরাফ হিসাবও আছে, ওনারা আসে, ওনারা তো সবসময় আসে না, আমার তো প্রায় পান। আচ্ছা যাক, কিছু বলেন না, থাক 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 থাক, ঠিক আছে, পরবর্তী সংশোধন হবে ইনশাআল্লাহ। আজকে আসছেন ঠিক আছে, এইভাবে এত পরিমাণে আপনারা আসলে এই মানুষগুলা দেখতে অসুবিধা হয়। পরে কর্ম যারা আপনার আয়োজক এদেরকে বলে, হ্যাঁ আপনারা কিছু কর নাই, আয়োজকরাও ঝামেলা করে আয়োজকদেরকে এই শ্রোতাদের মধ্য থেকে। কারণ আয়োজকরা তো কিছু আপনাদেরকে বলবে না, কারণ এটা মানবিক খাতিরে কিছু বলে না। আচ্ছা, মানুষ বলতে ওই যে এই পাশে যারা দেখে না এদেরকে সরাই দিলে তো আবার পিছন দিয়ে মানুষ বসতে পারবে না। হ্যাঁ, মানুষ চারপাশ থেকে যখন বয়ান শুনে দাঁড়ায় দাঁড়ায়, আমি কি করি জানেন? আমি বলি শুনুক, দাঁড়ায় শুনুক, শুনতে থাক, বয়ান শুনুক। বয়ান কি করুক? বয়ান শুনতে থাক, যেমনি পারে বয়ান শুনুক, শুনতে দেন। বয়ান লাভ আছে, কিছু না কিছু লাভ আছে। বয়ান যখন মানুষ শুনে মন দিয়ে, এটাতে লাভ আছে, এটা নিশ্চিত থাকে। তো যাই হোক, 9 নাম্বার,
সুদ খাইলে দুনিয়া ধ্বংস, আখেরাত নষ্ট হয়ে যায়। আল্লাহ হেফাজত করেন।